আগামী মঙ্গলবার শ্রী শ্রী তারা মায়ের বাৎসরিক পুজো আরাধনায় ব্রতী হতে চলেছেন মালদা শহরের কালীতলা ক্লাবের সদস্যরা। তাই সেই পুজোরই আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল রবিবার। প্রদীপ প্রজ্বলন করে পুজো উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য অভিনেতা দেব শঙ্কর হালদার। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর কাকলি চৌধুরী, ছবি দাস, মলয় দে, প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ অন্যান্যরা। সত্য যেখানে সুন্দর করে প্রকাশিত হয় সেখানেই উৎসব। সবসময় তাই এত সুন্দর করে এই যে প্রসেনজিৎ বাবু এবং তারা সকলে মিলে এখানে যারা কর্মকর্তা আছেন, স্বেচ্ছাসেবী আছেন, মানুষজন আছেন, তারা সবাই মিলে এত সুন্দর এই জায়গাটিকে সাজিয়ে তুলেছেন। এটি যেমন দারুণ, যদি এই সাজানোটা নাও থাকতো, যদি মাই এসে এখানে দাঁড়াতেন এরকম ভাবে, তাহলে এই জায়গাটা সেজে উঠতো। তার কারণ মা একটি সত্যকে সঙ্গে নিয়ে আসছে। এই যে রামকৃষ্ণদেব, সারদা মা থেকে আরম্ভ করে, বামা কাকা থেকে আরম্ভ করে আমাদের সকল সাধকরা একে পুজো করতেন কেন, মাকে পুজো করতেন কেন? তার মানে মার মধ্যে একটি শক্তি, একটি সুন্দর, একটি শিব। আমাদের এই কালীতলা ক্লাবে বহুদিন থেকে একটা বাৎসরিক তারা মায়ের পুজো হয়ে আসছে। আজকে তার 17ই ডিসেম্বর তার শুভ উদ্বোধন এবং সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে আমাদের মায়ের, তারা মায়ের মূর্তি আমাদের উন্মোচন করা হলো। আগামী 19 তারিখ মঙ্গলবার সকালবেলা 11টায় মাতৃমূর্তি আমরা আরাধনা করব। মালদা শহরের সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল শনিবার। এদিন সন্ধ্যায় শিবির অনুষ্ঠিত হয় শহরের দক্ষিণ সিঙ্গাতলা এলাকায়। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। সিঙ্গাতলা মিলেনিয়াম মহিলা সংঘের সম্পাদিকা জানান, গত 25 বছর ধরে তারা সরস্বতী পুজো করে আসছেন, আর এই পুজোর প্রাক্কালে প্রতি বছরই রক্তদান শিবির করেন। সেই মতো এবারও রক্তদান শিবির আয়োজন করেছেন, যার মূল উদ্দেশ্য জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমাদের এবছরে এটা 25তম পুজো। আগামী 14 ফেব্রুয়ারি যে সরস্বতী পুজো হবে তাতে আমাদের 25 বছর হবে আর কি, সিলভার জুবলি আমরা সেলিব্রেট করব। তাই জন্য সেই যে প্রোগ্রামগুলো আমরা কর্মসূচি নিয়েছি, আজ তার সূচনা। আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে এই পুরো সম্পূর্ণ যে অনুষ্ঠানটা আমরা অনুষ্ঠিত করব তার শুভ সূচনা আজকে শুরু হলো। আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। পুরাতন মালদা পৌরসভা এলাকায় এক বেসরকারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল রবিবার। এদিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবারই মহানন্দা সেতু ময়দানে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর ফারহিন নেহার, মালদা চক্রের অপর বিদ্যালয়ের পরিদর্শক ভরত ঘোষ। এছাড়াও ছিলেন ওই বেসরকারি বিদ্যালয়ের কর্ণধার দশরথ বর্মন সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতে প্রথমে বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর বর্ণাঢ্য মার্চ পাস্টের মাধ্যমে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মোট 600 জন ছাত্রছাত্রী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ময়দান মাতিয়ে তোলে। শুরু হয়ে গেছে নার্সারি শ্রেণীর বিস্কুট দৌড়। ছোট ছোট শিশুরা স্টার্টিং পয়েন্ট থেকে বেরিয়ে গেছে বিস্কুট নিয়ে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা একজন প্রথম বেরিয়ে গেল, দ্বিতীয় বেরিয়ে গেল, তৃতীয়, চতুর্থ। ছোট ছোট শিশুরা সুন্দরভাবে বিস্কুট নিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। ফিনিশিং পয়েন্টে ক্যান্সেল হয়ে গেছে। এলকেজি শ্রেণীর বিস্কুট রেস
plus UKG for all students. Progress চলছে UKG শ্রেণীর for all students. Progress. প্রায় 600 মতো ছাত্রছাত্রী আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং শিক্ষা মহলের এবং প্রশাসনিক বিভাগের বড় বড় আধিকারিকরা এসছেন। আর আমাদের এই অনুষ্ঠান দীর্ঘ 3 বছর পরে হচ্ছে। আমি আমাদের এই ক্রীড়া অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।